আল্লাহ নবী যেই কথাটা আমি আপনাদেরকে বললাম যে আমি আমলের কারণে আল্লাহর ফজল হবে, আমলের বিনিময় না, সূক্ষ্ম এই কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার সঙ্গে কথোপকথনের সময় তিনি আরজ ফরমাইছিলেন যে আয়েশা, আল্লাহর ফজল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তখন আম্মা জান প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি? হ্যাঁ আয়েশা, আমিও আল্লাহর ফজল ছাড়া, আল্লাহর করুণা, আল্লাহর দয়া ছাড়া কেউ, আমিও জান্নাতে যেতে পারবো। তবে আল্লাহর ফজল হবে তার উপরে যে নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই দুনিয়াতে চেষ্টা করবে, যে সকল করণীয় আমল আছে ইতিবাচক সেগুলোকে করবে, আর যেগুলো নেতিবাচক অর্থাৎ আল্লাহর নিষেধাবলী যেগুলো নিষেধ করেছেন যেগুলো থেকে সেই নিষেধ আমলগুলোকে ত্যাগ। এই হলো আমাদের এই জীবনের আসল লক্ষ্য উদ্দেশ্য। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তোমাদেরকে আমি এই দুনিয়াতে পরীক্ষার জন্য সৃষ্টি করেছি। এবং এখানে বড় একটা জিনিসের কথা, দুইটা জিনিসের কথা আল্লাহ যেটা বলছেন সেটা হলো তাখলিকে মওত এবং তাখলিকে খালকে হায়াত। মওত ও আল্লাহর সৃষ্টি এবং জীবন, এটাও প্রাণ ও আল্লাহর সৃষ্টি। প্রাণের কথা তো আল্লাহর নবীকে ফাঁসানোর জন্য ইহুদিরা প্রশ্ন করেছিল যে যদি সত্য নবী হয় তাহলে উত্তর দিতে পারবে, আর যদি মিথ্যা নবী হয় তাহলে উত্তর দিতে পারবে। রূহ কি জিনিস? আল্লাহর নবী তো নিজের পক্ষ থেকে কিছু বলতেন না, তিনি অপেক্ষা করেছেন আল্লাহর পক্ষ থেকে ওয়াহী আসছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এ নবী আপনাকে জিজ্ঞেস করে তারা রূহ কি জিনিস। আমরা মনে করি বা বলে থাকি, দেখে থাকি যে রূহ দেখা যায় না, কিন্তু রূহের যে আসারাত, রূহের যে প্রতিক্রিয়া সেটাই আমরা দেখি। একটা মানুষ, তার ভিতরে প্রাণ যদি না থাকে, রূহ যদি না থাকে, তাহলে তার হাতে শক্তি থাকে না, তার চোখে দৃষ্টি থাকে না, তার শ্রবণ শক্তি থাকে না, বাক শক্তি থাকে না, কোনো কিচ্ছু থাকে না। বরং যখন সিদ্ধান্ত হয়ে যায় যে এই লোকটা প্রাণহীন হয়ে গেছে, রূহ তার ভিতরে নাই, তো তখন তাকে আর মানুষ বলে না, মুর্দার বলে, জীবন আর নাই, প্রাণ নাই। কিন্তু সবাই তাকায় থাকে, সবাই পাশে বসে থাকে। রূহ যদি কোনো জিনিস এমন হতো যেটা দেখা যায়, তাহলে তো মানুষ দেখতো যে এই তো রূহটা চলে গেল। দেখে কি যে শ্বাস নিঃশ্বাস সে গ্রহণ করতেছে না। আজকালকার জমানায় মেশিনে দেখা যায়, আগের জমানায় মানুষ দেখতো তুলা ধরে নাকের কাছে, তুলা যদি নড়তো তাহলে বুঝতো যে এখনো প্রাণ আছে, যদিও সে কথা বলতে পারছে না, এখনো তার প্রাণ আছে। তো এই যে রূহ, এই রূহ কিন্তু আমরা কেউ দেখি না, কিন্তু সব কিছুর আসল মূল হলো রূহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা প্রশ্ন করেছিল আটকানোর জন্য, ফাঁসানোর জন্য, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যিনি স্রষ্টা, খালিক ও মালিক, তিনি যেহেতু জবাব শিখিয়েছেন এবং বলেছেন, সেটাই সত্য এবং এটাই বাস্তবতা। কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা নির্দেশ। আল্লাহর নির্দেশে যার রূহ তার ভেতরে যায়। যদি কেউ বাঘ হয়, আল্লাহর নির্দেশে ওই বাঘের রূহ বাঘের ভিতরে যাবে। এমন নয় যে বাঘের রূহ মানুষের ভিতরে আসলো আর মানুষের রূহ বাঘের ভিতরে চলে গেল। দেখা গেল যে সে বাঘ একটা আছে হুজুরের হেফজখানায় পড়ার জন্য, কি যে ভুলে ভুলে মানুষের রূহ বাঘের ভিতরে চলে গেছিল, এই জন্য জঙ্গলের থেকে মানুষ হওয়ার জন্য এখানে চলে আসছে।
তাহলে তো তালবে ইলম একটাও এখানে মাদ্রাসায় থাকবে না। বাঘ আসছে, কি বলেন? বাঘ দেখলে কি আপনারা মাদ্রাসায় থাকবেন? আত্মায় পানি থাকে না। আল্লাহর মাখলুক মহান রব্বুল আলামিন এই একটা সাধারণ মাখলুককে নাম শুনেই মানুষের অনেকের হাওয়া ত্যাগ করে ফেলে। এই পরিমাণ রব, এই পরিমাণ ভীতি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ভিতরে রেখে দিয়েছে। তো এই রূহ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা নির্দেশ, একটা হুকুম। সব কিছুর ভিতরে, যার ভিতরে প্রাণ আছে, যখন আল্লাহ বলবেন, আল্লাহর হুকুম হবে যে তুমি নির্জীব হয়ে যাও, তো তখন সে নির্জীব হয়ে যাবে। একটা সময় আছে। এই জন্য এই মৃত্যু একটা মখলুক। আল্লাহ বলছেন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাযী খালাকাল মাউতা, মৌতকে আগে মুকদ্দম করছেন, পূর্বে হায়াতের পূর্বে মৌতকে জীবিত আলোচনায় এনেছে। অথচ প্রথমে তো তরতিব এরকম হওয়া দরকার ছিল, ধারাবাহিকতা এরকম হতো যে আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। কারণ আগে মানুষ মরে না, আগে জীবিত হয়, আগে জীবন আসে, জীবন আসার পরে তারপরে তার হায়াত হয়। কিন্তু এই জীবন এবং হায়াত, জীবন যেহেতু মানুষ সে দেখে আর মৃত্যু সে দেখে না, মৃত্যু তাকে সবকিছু থেকে বঞ্চিত করে দেয়, সবকিছু থেকে একেবারে সব থেকে ইনকিতা। ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন বনি আদম মরে যায়, প্রাণ চলে যায়, আল্লাহর হুকুম যখন হয় যে হে প্রাণ তুমি বিচ্ছিন্ন হয়ে যায়, ওই প্রাণ কিন্তু মরে না, রূহ কিন্তু মরে না। ওই রূহ আপন জায়গায় আল্লাহর হুকুমে যেখানে যাওয়ার সেখানে চলে যায়। এই হুকুমটুকু আল্লাহর পক্ষ থেকে আসে, আমরা কেউ পারি না, দুনিয়ার কেউ পারবে না। যদি পারতো তাহলে হুকুমকে ওখানে বন্দি, আল্লাহর হুকুমকে ওখানে বন্দি করে রাখতে পারতো, অর্থাৎ প্রাণকে বন্দি করে রাখতে পারতো, তা কারোর পক্ষে সম্ভব। তো এই জীবন মরণ বা মরণ জীবন এর লক্ষ্য উদ্দেশ্য শুধু খাওয়ার পরও এক্সপোর্ট ইম্পোর্ট, মুখ দিয়ে খাও আর ল্যাট্রিনে গিয়ে তা ত্যাগ করো, এর জন্য না। এই মেইনটেনেন্সের জন্য না, এর জন্য তো কাজ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান স্রষ্টা, তিনি খালিক ও মালিক, তিনি নির্ধারণ করবেন যে আমি তোমাকে এই জন্য সৃষ্টি করেছি। সারা দুনিয়ার মানুষ যেহেতু সৃষ্টিকর্তা না, তো তার পক্ষ থেকে যদি সে মানুষের কোনো কার্যক্রম নির্দিষ্ট করে তাহলে সেটা সঠিক হবে। জিনিস আমার আর নির্দিষ্ট করেন আপনি, আর আমাদের হাজী সাহেবের ফ্যাক্টরি, হাজী সাহেবের দোকান, সেখানে গিয়ে যদি আমি গিয়ে বলি যে এই এটা করো এটা করো, কেউ শুনবে না? যিনি মালিক তিনি করবেন, যে অর্ডার দিবেন উনি হাত দিয়ে দেখবেন এটা ভালো হয় নাই তো ফেলে দাও, ফেলে দিবেন। আমি যদি 100 বারও বলি তা কেউ বলবে না। দুনিয়ার তো আমরা খুব বুঝতে পারি, কিন্তু যখনই রব্বুল আলামিনের কথা সামনে আসে, কথা এতটুক হয় যে সব কিছু দেখি আর আল্লাহকে দেখি না। আল্লাহ যদি ওরকম দেখা দিয়া, যদি আল্লাহর নাফরমানি যে করবে, আল্লাহর হুকুম যে অমান্য করবে, আল্লাহর হুকুমের ভিতরে যে সংযোজন বিয়োজনের ইচ্ছা করবে, তাকে যদি ওই সময় জিবরাইলের থাপ্পড় দিয়ে মাইরে ফেলতো, তাহলে কিন্তু এই দুনিয়ায় আর কেউ মুখালাফত করতো না, বিরুদ্ধাচার। আর তখন ইলমে গায়ব হতো না। আল্লাহ তো চান আলিমুল গায়ব, ইলমে গায়ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান বিল গায়ব চান। ঈমান বিল গায়ব যদি না হয়, ঈমান বিল মুশাহাদা কিন্তু অ্যাকসেপ্টেবল হয় না, গ্রহণযোগ্য হয় না। তো অতএব আমাদের এই জীবনের লক্ষ্য উদ্দেশ্য জামা কাপড় পরে ঘুরে বেড়ালাম, স্যুট বুট পরে ঘুরে বেড়ালাম। আমাদের এই জীবনের লক্ষ্য উদ্দেশ্য ব্যাংক ব্যালেন্স করলাম। আমাদের এই জীবনের উদ্দেশ্য দামি দামি গাড়ি কিনলাম। আমাদের এই জীবনের উদ্দেশ্য সারা বিশ্ব ঘুরলাম। এগুলো কোনো কিছুই উদ্দেশ্য। আর সর্বশেষ যেটা একটা বাচ্চাও চাইতে পারে আজকালকার জমানায়, সেটা হলো মানুষের ভিতরে একটা লোভ থাকে। সেই লোভ সবচেয়ে বড়, সেটা হলো যে মানুষ চায় যে আমাকে মানুষ সম্মান করুক, ইজ্জতের সওয়াল। মানুষ সম্মান চায়। অনেকের টাকা পয়সা আছে কিন্তু ইজ্জত নাই। তো এই জন্য দেখা যায় যে ইজ্জতের জন্য মানুষকে বিভিন্ন ধরনের কাজ করে, তুমি আমাকে এই বলবা, সেই বলবা, অমুক বলবা, স্যার বলবা, হাজী সাহেব বলবা, অমুক সাহেব বলবা, তমুক সাহেব বলবা। টাকা পয়সা তোমাদের কাছে কিছু চাই না, তুমি আমাকে শুধু এইভাবে করে একটু
বড় উঁচু করে দেখাবে, এটা একটা মানুষের স্বভাব সহজ। কিন্তু এটা খতরনাক, ভয়াবহ, বাঘের চাইতে এবং সিংহের চাইতে, হিংস্র জন্তুর চাইতে এটা বেশি ভয়াবহ। কারণ এটা হলো অহংকারের সঙ্গে সংশ্লিষ্ট, যে মানুষকে অহংকারী করে তোলে, মানুষকে নিজের ভিতরে যে তাওয়াজু বদান্যতা আসা দরকার ছিল সেটার থেকে অনেক দূরে সরে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন অহংকারকে, অহমিকাকে সবচেয়ে বেশি, শিরকের পরে সবচেয়ে বেশি অহংকারকে অপছন্দ করেন, অনুরূপভাবে আত্মম্বরিতা, নিজের ভালো চাওয়া, এই আত্মম্বরিতা এটাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা অপছন্দ করেন এবং এটা আত্মিক ব্যাধি। আমাদের বড়রা নিজেদেরকে মিটাইছেন এমন ভাবে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, মান তাওয়াদা লিল্লাহ রাফাহু। অনেক বড়রা এরকম আছে, আপনি যদি মাটির নিচে সেখানে গিয়ে যদি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন, ইখলাসের সঙ্গে কাজ করেন, একদিন না একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ওটাকে প্রকাশ করবেন। এই প্রকাশ যেটা এত সুন্দর হবে, যেটা আপনি কাঠ দিয়ে করবেন, যেটা আপনি জলসা জুলুস দিয়ে করবেন, তার চাইতে অনেক ভালো হবে। অনেক মানুষ, অনেক আল্লাহর ওলি যারা এই দুনিয়াতে ছিল বা আছে, যারা কাঠখোট দিয়া বা এরকম নিজের প্রচার প্রসারের কোনো চেষ্টা করে না, কিন্তু রব্বুল আলামিনের কাছে যখন মকবুলিয়ত চলে আসে তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দেন, ও জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমি আসমানের ফেরেশতার ভিতরে ঘোষণা করে দাও তারা যেন তাকে ভালোবাসে। আসমানের ফেরেশতাদের মধ্যে ঘোষণা হয়, সবাই ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে এবং তারপরে ঘোষণা হয় জমিন পর্যন্ত যত ফেরেশতা থাকে সবাই একে ভালোবাসে। শুধু ফেরেশতা নয়, এই ঘোষণা জিন্ন ইনস ছাড়া সমস্ত প্রাণ রাখে যারা, সমস্ত প্রাণী, পশু পাখি, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত সবাই সেই ঘোষণা শুনে এবং ওই ব্যক্তিকে মহব্বত করে, শ্রদ্ধা করে, ভালোবাসা শুরু করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। যদি ঈমানদার হয় এবং আমলে সালেহ করে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয় হওয়ার শর্ত। প্রথম শর্ত ঈমান, আল্লাহর ওলি হওয়ার জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে তিনি বিনা পয়সা, বিনা শ্রমে, বিনা কষ্টে আল্লাহ আমাদেরকে এই ঈমানের মতো সর্বোচ্চ দৌলত দান করছেন, আলহামদুলিল্লাহ। তারপরে বাকি থেকে যায় ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। তো আমি বলছিলাম যে নেক আমল আমার কি করতে হবে, যিনি আমার স্রষ্টা তিনি বলবেন যে তুমি এই করো, তিনি যদি বলেন দাঁড়ায় থাকো দাঁড়াবো, তিনি যদি বলেন ঝুঁকে যাও ঝুঁকে যাব, তিনি যদি বলেন যে তোমার এই সম্মানিত কপালকে আমার জন্য তোমাকে এই মাটিতে ঠেকাইতে হবে, সিজদা করব, রব্বুল আলামিনের হুকুমের গোলাম আমরা, যেহেতু তিনি আমাদের স্রষ্টা। আল্লাহর হুকুমের সঙ্গে যদি আমার নফসের হুকুমের টক্কর হয়, মারা যাবে না। বিবির হুকুমের টক্কর হয়, মানা যাবে না। সারের হুকুমের টক্কর হয়, মানা যাবে না। যদি রাষ্ট্রের হুকুমের টক্কর হয়, সেখানেও মানা যাবে না। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর হুকুমের খিলাফ করার জন্য বলে, তাহলে সেটাকে মানা যাবে না। জোর করে যদি মানায়, তাহলে আমি দায়ী না, তারা দায়ী। তো আমার ভাই, এরই নাম হলো গোলামি, আর এরই নাম হলো আল্লাহর বন্দেগী, এরই নাম হলো আমাদের আসল, এরই হলো আসল আমাদের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য। এবং আল্লাহর ওলিরা আমাদেরকে শিখান, বুঝান, বলেন যে আমার সব কিছুর আসল উদ্দেশ্য সর্বশেষ রেজায়ে মওলা। কি জিনিস? রেজায়ে মওলা, অর্থাৎ আমার মওলা যাতে রাজি হবে আমি তাই করব, আমার মওলা যাতে রাজি হবে না আমি তা করব না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন, এক জায়গায় দেখেন এক লোক খুব নির্জনে বসে, সে জবান দিয়ে বলতেছে, না তুই আমার খোদা, না আমি তোর গোলাম, না আমি তোর বান্দা। বারবার এই কথা বলতেছে, না তুই আমার খোদা আর না আমি তোর বান্দা। হযরত মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ ছিলেন, ওনার রাগ এরকম হতো যে রাগ যখন ওনার শরীরে উঠতো তখন ওনার পশম কম্বলের ভিতর দিয়ে বের হয়ে যেত,
টুপির ভিতর দিয়ে চুল খাড়া হয়ে ফুটো হয়ে ছিদ্র হয়ে বের হয়ে যেত, এই পরিমাণ রাগ। জিজ্ঞাসা, এই তুই কি বলিস? আমি কি বলি মানে কি? এটা তো শিরকি কথা। তুমি কি? আমি অমুক। না, এটা শিরিক হবে কেন? আপনি যেহেতু নবী, আপনাকে বলছি, আমি তো আমার নফসকে সম্বোধন করে বলতেছি। আমার নফস এমন একটা কথা বলতেছে যেটা আমার মওলা তার থেকে অসন্তুষ্ট হবে, এই জন্য আমি তাকে বলতেছি, এ নফস, আমি না তুই আমার খোদা, না আমি তোর গোলাম। তখন হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন যে বড় উচ্চ পর্যায়ের আল্লাহর ওলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে এরকম তৌফিক দান করছেন এই নফসকে মিটানোর জন্য। ভালো কাজ করলাম, হুজুর, বড় বড় হুজুর, এই বড় বড় হুজুরদেরকে উল্টা করে ফেরেশতারা জাহান্নামের মধ্যে ফিকবে, আল আয়াযু বিল্লাহ, যদি ইখলাস না থাকে। সারা জীবন কোরআন পড়াইছে, সারা জীবন পড়ছে, সারা জীবন মেহনত করছে, দুনিয়ার মানুষের গাল শুনছে, দুনিয়ার মানুষের কত কিছু শোনার পরে আল্লাহর কালামকে পড়ছে, ভালো কাজ করছে, কারি সাহেব হয়েছে। রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কাল কিয়ামতের দিন যে তুমি যে কিরাত পড়েছিলা, কোরআন পড়েছিলা, আমল করেছিলা, এগুলো কিসের জন্য? বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবে যে না, তুমি এই জন্য করেছিলা যেরকম লোকে তোমাকে বড় হাফেজ সাহেব বলে, বড় আলেম সাহেব বলে, সেগুলো তুমি দুনিয়াতে পেয়ে গেছো। ফেরেশতাদেরকে হুকুম করবেন যে একে উল্টা করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। দানবী, কষ্টার্জিত পয়সা, ভাই পয়সা কামানো কিন্তু অনেক কষ্ট। আর নিজের কামানো পয়সা, নিজের মালিকানার পয়সা অন্যকে ফ্রিতে মুফতে দিয়ে দেওয়া, এটাও স্বভাবত এবং সহজাত মানুষ কিন্তু বখিল হয়ে থাকে। যদিও বখল মোটেই ঠিক না, দানবীর হওয়া ভালো, কিন্তু অবশ্যই ভালো এবং ইখলাসের সঙ্গে। ইখলাস যদি না থাকে, হাদিসে রিয়া, 3 ব্যক্তিকে যে ডাকবেন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তার ভিতরে দ্বিতীয় ব্যক্তি হলো মালদার। জিজ্ঞেস করবেন তুমি কি জন্য করতে দান? বলবে যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে না, তুমি তোমার এই মাল দান, এই ধন সম্পদ তুমি দান করতা যেন তোমাকে লোকে দানবীর বলে, সেটা তুমি দুনিয়াতে পেয়ে গেছো। ফেরেশতাদেরকে হুকুম করবে নাকি উল্টা করে জাহান্নামে নিক্ষেপ। শহীদ সর্বশেষ। ভাই জীবন দেওয়া কিন্তু, গজল গাওয়া সহজ, বুকের তাজা রক্ত ঢেলে দিব, মাইকে বয়ান দেওয়া সহজ। একটা খোসা একটু খেয়ে দেখেন কেমন লাগে। শাহাদাত কিন্তু যেন তেন জিনিস না, নিজের জীবন দিয়ে দেওয়া, জীবন দিয়ে দিচ্ছে, এর চেয়ে আর কি ভাই। শহীদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকবেন, তুমি কি জন্য শাহাদাত বরণ করেছিলে? জীবন কেন দিয়েছো? এই আল্লাহ আপনার জন্য। না, মিথ্যা বলছো। তুমি তোমার জীবন দিয়েছিলে লড়তে লড়তে, যে যেন তোমাকে লোকে বাহাদুর বলে, বীর বলে। এই বীরত্বর সনদ অর্জন করার জন্য, এই সুখ্যাতি সুনাম অর্জনের জন্য তুমি করেছিলে। যাও, ফেরেশতাদেরকে হুকুম করবে নাকি উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করবে। দেখছেন, বড় বড় আমল, সবচাইতে বড় আমল, সেই আমল ইখলাস না থাকার কারণে, ইখলাস না থাকার কারণে এ নয় শুধু যে কবুল হলো না, শুধু যদি এরকম হতো যাক তোমার এই আমল কবুল হলো না। হাদিসের ভাষ্য এবং হাদিস অনুসারে যেটা বললাম, বুঝালাম, হাদিসের ইয়া মশহুর, যে কোনো আমল কবুল না হওয়া সেটা অত বড় কিছু না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি যেই আমলের মাধ্যমে পাওয়া যায় এবং সর্বোচ্চ সন্তুষ্টি, সেটাকে যদি আমি আমার নিয়ত খারাপ করে নষ্ট করে ফেলি, তাহলে শুধু এই নয় যে আমলটা নষ্ট হলো, বরং ওটা জাহান্নামে যাওয়ার জন্য আমার কারণ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেই সকল আমল করব ইখলাসের সঙ্গে করব। রাজি আছি না ভাই ইনশাআল্লাহ? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো,
সবচেয়ে বড় কিতাব, মশহুর কিতাব, মকবুল কিতাব, আসাহু কিতাবিন বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে মকবুল তরিন যেই কিতাব, সেই কিতাব আমরা পড়ানো শুরু করলে সর্বপ্রথম যে হাদিস, সেই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের সবক দিছে। এই হাদিসের সঙ্গে শিরোনামের সঙ্গে জোড় পয়দা করা একটু খুব কঠিন হয়ে যায়, কারণ তারজুমাতুল বাব শিরোনাম হলো একটা, এই তার সঙ্গে এই হাদিসের জোড় অতি সূক্ষ্ম, ঘাম ছুটে যায় ওলামায়ে কেরামের। কিন্তু আসল যে সবক তিনি দিয়েছেন সেটা আমরা বলে থাকি এবং বুঝিয়ে থাকি, সেটা হলো কারি এবং মুকরি, পড়নেওয়ালা যিনি পড়াচ্ছেন, তিনি যাকে পড়াচ্ছেন সে দুজনকে তিনি সবক দিচ্ছেন যে দেখো এটা কিন্তু অত্যন্ত বড় একটা আমল, কিন্তু তোমার এই আমল তখনই কারগর হবে, তখনই কাজে আসবে যখন নাকি এর ভিতরে নিয়ত সহি হবে, তাসহিহ নিয়ত। অতএব প্রত্যেক কাজের জন্য নিয়ত এর আসলে মাদ্দা কি, আরবি ভাষা যারা গ্রামার জানে, নিয়ত নওয়াত সে হ্যায়, নওয়াত कहते গুঠলি কো। নিয়ত হলো আকালতুত তামারাত ওয়া লাফাজতুন নওয়া, বাচ্চারা পড়ে হিদায়াতুন নহতে মিসাল আমরা পড়ছি যে কোন জিনিস বপন করা, বীজ, এই গম বপন করলে, গমের বীজ বপন করলে গম হয়, ধান বপন করলে ধান হয়, কলা গাছ লাগাইলে কলা গাছ হয়, কলা গাছ লাগাইলে ধান গাছ হয় না, ধান গাছ লাগাইলে কলা গাছ হয়। আরে তারপরেও যদি হয়ে যায় তাহলে কোনো না কোনো উপকারে তো আসলো, কিন্তু এখানে যদি সহি নিয়ত না হয় তাহলে ওটা কোনো কাজের হবে না, বরং কাজের হবে জাহান্নামে নিয়ে যাওয়ার কাজের হবে না। আউযুবিল্লাহ। এই জন্য এক বড় হাফেজের হুফাজদের উস্তাদ, যাকে আমরা উস্তাজুল আসাতিজা, এরকম গুরুজন, উনি সাউথ আফ্রিকাতে বসবাস করেন, অনেক হাফেজ আল্লাহ ওনাকে ওইখানে বানানোর তৌফিক দিয়েছেন। আমাদের শেখ পীর ও মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি ওনার হাতে বায়াত হয়েছিলেন, তো জিজ্ঞাসা করছেন যে আপনার হাফেজ কতজন হয়েছে, মনে আছে কি পরিমাণ আপনার হাফেজ বানাইছেন? বড় সবক আমোজ, বড় উপদেশমূলক ওনার জবাবটা, জবাব দিয়েছিলেন যে হুজুর वहां पता चलेगा कितना है। তার মানে আমি হাজার হাজার হাফেজের বাবা হই, অর্থাৎ উস্তাদ হই, আর যাই হই না কেন ওই অবস্থা তো জানতে পারবো সেখানে গেলে, অর্থাৎ কিয়ামতের দিন যখন আমার সামনে আসবে যে এ অমুক, তুমি এই এতগুলো হাফেজ বানিয়েছিলে, এর মধ্যে তোমার এই কয়জনের আমলের ভিতরে ইখলাস ছিল, এই কটা কবুল হয়েছে, সেই দিন আমি বলবো যে আমার দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কয়জন হাফেজ বানাইছে, এই দুনিয়াতে আমি বলতে পারবো। বুঝে আসছে ভাই? তো এই ইখলাসের কারণে বা ইখলাস নাই, আসে না, হবে না, এই কারণে কিন্তু আমল ছেড়ে দেওয়া যাবে। আমল করতে হবে এবং চেষ্টা করতে হবে এবং কনসাল্ট করতে হবে, অর্থাৎ ওলামায়ে কেরাম মাশায়েখদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে যে কোথাও আমার ভিতরে কোনো রুহানি ক্যান্সার তো ঢুকে যায় নাই, কোথাও আমার আমলকে খেয়ে ফেলবে এমন কোনো কিছু ভিতরে তো জার্ম ঢুকে যায় নাই। এজন্য আমাদের বুজুর্গানে কেরামরা সবসময় খাঁটি আল্লাহর ওলির সঙ্গে তাআল্লুক রাখতেন, খাঁটি আল্লাহর ওলির সঙ্গে সবসময় তাআল্লুক রাখতেন, সম্পর্ক রাখতেন, এবং তিনি যেভাবে পথ চলার জন্য বলতেন সেইভাবেই চলতেন। এতে জিন্দেগি আসান হয়ে যায়, সহজ হয় এবং মধুময় হয়, এবং আল্লাহর সন্তুষ্টির সবচেয়ে বড় উপায় হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহওয়ালা জিন্দেগি নসিব করেন, আল্লাহর সন্তুষ্টির কাজ করবার তৌফিক দান করেন, এবং আল্লাহর সন্তুষ্টির কাজ যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের, সেই দৈনন্দিন জীবনের কাজগুলো হলো সুন্নাত। আপনি আমি আমাদের দৈনন্দিন জীবনের যেগুলো কাজ আছে সেগুলো সম্পর্কে যে সকল নবীর আদর্শ, নবীর সুন্নত, সেই সুন্নতকে আমরা জানবো এবং সেটাকে মহাব্বতের সঙ্গে আদায় করার চেষ্টা করব। এরই নাম রাসূলের ইশক।
রসুলের মোহাব্বত। কিছু সড়ক গায়ে দিলাম, কিছু শের আশার পড়লাম, কিছু ছন্দ কবিতা পড়লাম, আর মদিনার ধুলা গায়ে মাখবো, কিন্তু নামাজের খবর না। দাওরাত মিসওয়াক নাই, মাথায় টুপি নাই, এদিকে লেবাস পোশাক নাই, কোনো কিছু নাই। এগুলোর ভিতরে সুন্নতের বালাই নাই, কিন্তু মদিনার মাটি গায়ে মাখার গজল গাইতেছে এশকে রসুল দেখানোর জন্য। এটা এশকে রসুল না, এটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করানো। এই জন্য আসলে এশকে রসুল হলো সুন্নতের উপরে আমল করা। নবীর মোহাব্বতের বহির্প্রকাশ হলো যে তার এক একটা সুন্নতের উপরে, মাথার চুলের থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত এক একটা সুন্নতের উপরে আমল করা। তো আমরা এই সুন্নত কোথায় শিখবো? এই দিনই দরজগাহ, এই দিনই মাদ্রাসাগুলোই হলো এই কোরআন হাদিস এর শিখার দরজগাহ, পাঠশালা। এখানে আসলে কাল আল্লাহ কাল রসুল শিখা যাবে। আমাদের বাচ্চাদেরকে এখানে দিব, এবং এই সকল দিনই মাদারসের জন্য যে যেইভাবে পারি পজিটিভ ধারণা রাখবো, ধ্যান রাখবো। অর্থাৎ ইতিবাচক নেতিবাচক কোনো ধারণা, কোনো কাজকর্ম যেন আমাদের দ্বারা এই সকল এদারা, এই সকল প্রতিষ্ঠানের এবং যারা এটার সঙ্গে সম্পৃক্ত পরিচালনায় আছেন এবং যারা এর সঙ্গে যারা সরাসরি জড়িত উস্তাদ এবং ছাত্র, তাদের সম্পর্কে যেন আমরা ভুল ধারণা না করি, বরং তাদের জন্য যেভাবে পারি আমার দিল দিয়ে হয়তো দোয়া করলাম, পারলে সহযোগিতা করলাম। এইভাবে করে যদি আমি চলি, আল্লাহ খুশি হবেন এবং আল্লাহ আমাদেরকে রেজামন্দি দান করবেন, আশা করা যায়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।